উই উঠছে। তো আসসালামু আলাইকুম, আবারও আরেকটা নতুন ভিডিওতে। তো আজকে চলে আসলাম মাছ মারার জন্য আমাদের সেই পুকুরে। তো পুকুরে আসলাম। তো প্রথমেই আমাদের পুকুরে প্রচুর পরিমাণ কাটারা দেওয়া হয়েছিল। তো সেই কাটারাগুলা সর্বপ্রথম তোলা লাগে, না হলে জাল বেচানো যায় না। তো কাটারাগুলা তুলতেছি। আর সবচেয়ে কষ্টজনক ব্যাপার হলো সেই কাটারাগুলা তুলতে প্রচুর পরিশ্রম হয়। আর এই কাটারাগুলা মূলত দেওয়া হয় যাতে কোনো মাছ চোর যাতে কোনো সময় সহজে জাল বিছিয়ে মাছ না ধরতে পারে, সেজন্য এই কাটারাগুলা দেওয়া হয় মূলত। আর মাছও সেই কাটারাতে লুকিয়ে থাকতে পারে। আর মূলত কাটারা দেওয়া হয় চোরের জন্যই, যাতে সহজে তারা মাছ না ধরতে পারে। তো যাই হোক, মোটামুটি শেষ পর্যায়ে আইছে কাটারা তোলা। আর এদিকে তারা ফাঁকিবাজি করতেছে, আর আমি এদিকে একাই কাটারাগুলা তুলতেছি। সবাই ফাঁকিবাজি করতেছে, আমি আবার সাজেশনও দিতেছি ওই দিকে। এই যে আমার ছোট ভাই, সে পানিতে নামে না, তার নাকি ঠান্ডা লাগতেছে। আর এখানে আইসা সে বলতেছে এখানে নাকি লাল পাইছে। তো অনেকগুলা কুনি ব্যাং আর কি, অনেক সুন্দর সুন্দর কুনি ব্যাং। আর সে এর জন্য নামে না আর কি। আর তাদের প্রচুর পরিমাণ লার্ভা ছাড়ছে এই পুকুরে, তো কেমন জানি লাগে আর কি। তো যাই হোক, কষ্ট মষ্ট করে কোনো রকম ভাবে আমরা কাটারাগুলা তুলে ফেলি সবাই মিলে। তো যাই হোক, আমরা কাটারা তুলে তো আমরা একটা টান দেই উড়ানি জাল, সরি, আমরা এই যে ডেকি জাল দিয়ে আমরা মাছ ধরার চেষ্টা করি আর কি, টান দিয়ে। তো যাই হোক, দেখা যাইতেছে মোটামুটি মাছ আছে। প্রথম টানি বিসমিল্লাহ করে, তো আমরা প্রথম টানি একটা রুই মাছ পেয়ে যাই। তো আলহামদুলিল্লাহ, মাছ আমরা পাড়ে নিয়ে আসি। প্রথম টানি 2টা মাছ চলে আসে, একটা সিলভার কার্প আর একটা রুই মাছ। এই যে 2টা মাছ, তো 2টা মাছ নিয়ে আসি আলহামদুলিল্লাহ। তো আবারও টান দেওয়ার চেষ্টা করতেছি, আবারও মাছ ধরার চেষ্টা। তো আলহামদুলিল্লাহ, দ্বিতীয় টানেও আবার সেম মাছ, রুই মাছ এবং একটা কাতলা মাছ আর আরেকটা সিলভার। মাশাল্লাহ, দ্বিতীয় টানে অনেক সুন্দর। এই যে মাছ তুলে নিয়ে আইতেছি। তো আসলে এমন মাছ না যে আমরা 3জন লাগে, তো আসলে আমরা নতুন, তো তাই আমাদের মাছ ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা 3জন মিলে নিয়ে আসতেছি মাছ, আসলে আহামরি তেমন না। তো মাশাল্লাহ, মোটামুটি অনেক সুন্দরই মাছ লাগতেছে, ভালো মাছ লাগতেছে। কাতলা লাগছে এবং রুই মাছ লাগছে এবং সিলভার কাপ লাগছে। তো মাছ ধরা তো বড় কথা না, কিন্তু সমস্যা হইল জাল পরিষ্কার করা। এত পরিমাণ কাটা, এত পরিমাণ চিংড়া জালের মধ্যে লাগে, এত পরিমাণ বাধা লাগে যে সাফ করতে প্রচুর সময় লেগে যায়। তো মাছ ধরা তো বড় কথা না, আসলে সবচেয়ে সময়টা লাগে এই জাল পরিষ্কার করা, সবচেয়ে বেশি সময় লাগে। তো আবারও আরেকটা চেষ্টা, কি অবস্থা দেখি। তো আমাদের প্ল্যান হইলো আমরা 2জন এদিকে টানি আর আরেকজনকে দেই পানি, যাতে নাড়িয়ে একটা কোনাতে নিয়ে আসে। তারপর আমরা এখানে কেউ দেই মাছ ধরার জন্য, সেখানে আমরা কেউ দেই। এই যে একজন আসতেছে, এই যে মাছ ডাকিয়ে সে পিছন থেকে কোনাতে ঢুকাইছে। তো আমরা সামনে নিয়ে আসছি। তো এই টানের মাছের কোনো সারা শব্দ নাই, বুঝতেছি না আসলে মাছ লাগছে কি না লাগছে না, মানে একদমই মাছের কোনো সারা শব্দ নাই। না, আমরা টুকাইতেছি যে কোন জায়গায় মাছ আটকেছে, মানে চেষ্টা করতেছি কোনো জায়গায়, মানে মাছ সারা শব্দ কোনো জায়গায় পাইতেছি না। তো লাস্টে, না সরি, মাছ লাগে নাই, কোনোভাবে মাছ লাগছে না। আমি সারমু ধরি, আর আমি সারি, একটা মজা হবে।
পরে এই জায়গাতে 2টা ফোনা লাগছে, তো আমরা 2টা ফোনা ছেড়ে দিয়েছি। তো পরবর্তীতে তারা অনেক বড় হইব, তাই আমরা ছেড়ে দিয়েছি। আসলে ছোট ফোনাগুলো আমরা ধরতেছি না। তো মাশাল্লাহ আমরা অনেকগুলা মাছ ধরে ফেলছি। তো আমরা লাস্ট টানগুলো দিতেছি, আমরা অনেকগুলা টান দিয়েছি, আমরা স্কিপ করে নিয়েছি। এটা কি গেল রে ভাই, এটা কি ইলিশ? এই মাছ দেখে তো ক্যামেরাম্যানের চোখ কপালে উঠে যায়। তো যাই হোক, এটা ইলিশ না, এটা ছিল সিলভার কাপ, অনেক বড় একটা মাছ ছিল। তো ক্যামেরার মধ্যে অনেক ছোট দেখাইছে, কিন্তু বাস্তবে মাছটা কিন্তু অনেকটাই বড় ছিল। সামনে অনেকগুলা মাছ দেখা যাইতেছে। তো আমরা মাশাল্লাহ এই টানে অনেকগুলা মাছ পাইছি। তো আমরা ভিডিও শর্ট করার জন্য আর ভিডিও লম্বা করি নাই, তো আমরা এখানে ভিডিও স্টপ করে দিলাম, আর মাছগুলা দেখাই নাই। তো আপনারা তো দেখছেন আলহামদুলিল্লাহ মোটামুটি মাছ লাগতেছে প্রত্যেকটা টানেই। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।